গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ওয়েদারটা খুব ভালো, কেননা খুব একটা রোদ বেড়ায়নি, আবার মেঘও করেছে। দেখা যাক কি হয়, কিন্তু আমিও সারাদিন কি করছি সমস্ত কিছুটা তোমাদের সঙ্গে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো আমার সঙ্গে থেকে ব্লগটি দেখতে থাকো। ফ্রিজে অনেক দিন ধরে পটলগুলো পড়েছিল, খাওয়া হচ্ছিল না, অনেকটা যা আছে এর ডবল ছিল, তো অর্ধেক খাওয়া হয়েছিল আর অর্ধেক খাওয়া হয়নি। সেই জন্য আজকে আমি কিছুটা পটল ভাতে দেব আর কিছুটা পটল ভাজা করব, আর আলুগুলোও ভাতে দিয়ে দেব। আর তাই জন্য আমি উনান ধরিয়ে দিয়েছি, উনানটা ভালো করে ধরিয়ে দিয়েছি। আর যেগুলো ভাতে দেব আলু আর পটল, সেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এদিকে উনানটা ভালো করে ধরানো হয়ে যেতে ভাতের হাঁড়িটা বসে দিয়েছি, আগুনটা খুব ভালো করে জ্বলছে। আর আমি আলু আর পটলগুলো ঝুড়িতে ছিল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি আর কি। আর তোমাদেরকে আরেকটা জায়গায় আমি খুব ভালো একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখো, আমাদের এইখানে হচ্ছে যে ছাতু হয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছিল তো সেই জন্য এখানে ছাতু হয়েছে, কিন্তু ছাতুগুলো একটু ময়লা জায়গাতে হয়েছে, সেই জন্য ছাতুগুলো তুললাম না, নয়তো এগুলো খাওয়া হয় এই ছাতুগুলো। তো যাই হোক, ময়লা জায়গাতে হচ্ছে বলে আমি তুলিনি। তারপর আবার আমি রান্নাঘরে চলে এসেছি, ভাতটা ফুটে গেছে, আর কিছুটা ভাতটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর এদিকে পটল আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আমি পটল আর আলুগুলো ঝুড়িতে নামিয়ে নেব। আর ভাত জল টল ঝারিয়ে ভালো করে ঝুড়িতে রেখে দিয়েছি। আর এদিকে পটল ভাজার জন্য পটলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মাছের ঝোল যেহেতু হবে, তো সেই জন্য মাছেও নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। আর পটলগুলো হচ্ছে যে পুরোটাই ছাল ছাড়িয়ে দিতে বলছিল, ওই জন্য সবগুলোতেই পুরোটা ছাল ছাড়িয়ে দিয়েছি। তারপর এদিকে কড়াটা আমি বসিয়ে দিয়েছিলাম, কড়াতে তেল দিয়েছি পটল ভাজার জন্য। আর তেলটা গরম হয়ে যেতে আমি পটলগুলো দিয়ে দেবো। আমি এক সাইড সমান করে দিয়ে দিয়েছি, সবগুলোতেই এক সাইড করে আছে। তো আমি তারপর ঢাকনা লাগিয়ে দেবো ভালো করে ভাজা হওয়ার জন্য, আর ভেতরটা যাতে সেদ্ধ হয়, নয়তো বাইরে ভাজা হয়ে যাবে, ভেতরে সেদ্ধ হবে না। তো সেই জন্য ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। এক সাইড ভাজা হয়েছে কিছুটা, আরেক সাইড আমি ভাজা হতে দিয়ে দেবো। আর দুই সাইড ভাজা হয়ে গেলে ঠিকঠাক করে তারপরে আমি নামিয়ে নেব। আর দুই সাইড ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি কিন্তু পটলগুলো নামিয়ে নেব। এক সাইড একটু বেশি ভাজা হয়ে গেছে, কিন্তু তাও কিছু হবে না, ছোট বাটিটাই আমি পটলগুলো তুলে নিয়েছি। আর ওই পটল ভাজার তেলেই আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো, সঙ্গে আর একটু তেল অ্যাড করেছি, কেননা তেলটা পরিমাণে একটু কম ছিল। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু মাছটা তুলে নেবে, এবং যেহেতু কম আঁচে হচ্ছে সেই জন্য একটু টাইম লাগছে আর কি। এপিঠ ওপিঠ ভালো করে ভেজে রাখছি, নয়তো ভেতরে একটু আঁচটা গন্ধ করবে। আর মাছ ভাজা হয়ে গেছে, এদিকে হচ্ছে যে আমি বাদাম নিয়ে বসে পড়েছি। আর আমার বড় ভাই যখন এসেছিলো, ও মাসি বাড়ি একবার গিয়েছিল, মাসি অনেক বাদাম কিনে পাঠিয়েছিল। কিছুটা বাদাম গতকাল মা আর আমি মিলে ছাড়িয়েছিলাম, আর এখনও দু চিকচিকা আছে। আমি দু চিকচিকার সব বাদামগুলোই আমি কিন্তু ছাড়িয়ে নেব। প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছে বাদাম ছাড়াতে। তোমরা দেখো কত খলা, আর পুরো এক জামবাটি বাদাম হয়েছে। সত্যি কথা বলতে বাদাম অনেক দাম, কেনা হয় না, কিন্তু যেহেতু মাসি পাঠিয়েছে তাই অনেকগুলো বাদাম আছে, ভালোই ঘরে খাওয়া হবে বসে বসে। আর কাঁচা বাদাম তো খুব একটা বেশি খাওয়া উচিত নয়, যেহেতু প্রোটিন আছে, সহ্য হয় না অনেক সময়। তো এই খোলাগুলো আমি একটা চিকচিকাতে ভরে নেব, কেননা এগুলো জ্বালানি হিসেবে কাজে লাগবে। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে ডেলিভারি বয় কল করেছিল, একটা আমি একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এসছে। আর আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা আমি একটা জুয়েলারি অর্ডার দিয়েছিলাম। আমার একটা জুয়েলারি আছে, কিন্তু এটা আমার ভালো লেগেছিলো তাই আমি অর্ডার দিয়েছিলাম। আর দেখো কি সুন্দর জুয়েলারিটা, আমি যেইভাবে আমি দেখেছিলাম আর অনলাইনে ঠিক সেমভাবেই কিন্তু প্রোডাক্টটা এসেছে। আর বেশিরভাগ আমি অনলাইনে শপিং করি, কেননা মার্কেটে অতটা আমি যাই না। এরপর বিকেলে আমি চলে এসেছি আমাদের পুরনো ডিএম অফিসে। আর এখানে প্রায় 3-4 বছর মতো হলো কাজ বন্ধ হয়ে গেছে। এটা এখন এসডিও অফিস হয়ে গেছে, কিন্তু ডিএম অফিস হচ্ছে যে নিমতৌড়ি হাই রোড আছে ওইদিকে নতুন ডিএম অফিস হয়েছে। আর সেটা এই ডিএম অফিস থেকে অনেক বড় ডিএম অফিস। আর এখানে কাজ টাজ হয় না, কিন্তু ওই এসডিও অফিস করে নিয়েছে এখানে। আর দেখো চারিদিকটা কত সুন্দর। আর এখান থেকে আরেকটু কিছুটা গেলে ডিএম অফিসে পার্ক পড়ে, মানে একবারে রাস্তার ধারে। তো পার্কটা আমি তোমাদেরকে দেখাবো। এখন যেহেতু যত্ন করা হয়নি, সেই জন্য পার্কটা একটু মানে জঙ্গল টাইপের হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু খুব ভালো ছিল, এখানে অনেকেই আড্ডা দিতে আসতো। তারপর রাস্তা ধারে বেশ ভালোই লাগে। তো এখানে যে স্ট্যাচুটা আছে, এখানে অনেকে দাঁড়িয়ে কিন্তু ফটো তুলতো,
বা অনেকে ভিডিওও করতো। আমিও অনেকবার এখানে এসে বসেছি, বেশ ভালো লাগে বিকেলে কিছুটা সন্ধে সন্ধে টাইপের হলে। তো এখান থেকে আরেকটু সামনে এগিয়ে গেলে আরেকটা মূর্তি তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে বুদ্ধদেবের। আর বুদ্ধদেবের মূর্তির পেছনে কিন্তু ঝর্ণা ছিল আগে, সবসময় জল ওখানে পড়তো। আর লাইটিং সিস্টেম ছিল, রাত্রিকালে বেশি ভালো লাগতো, চারদিকে রঙিন লাইট থাকতো আর ঝর্ণা হতো, খুব ভালো হতো। কিন্তু এখন ঝর্ণাও হয় না, লাইটিংয়েও নেই, কিছুই না। এবারের পাশে কিন্তু একটা ছোট্ট পুকুর আছে, আর পুকুরের ওখানে কালারফুল স্টোন দেওয়া আছে। আর যেটা জল যখন থাকতো খুব ভালো হতো, কিন্তু এখন তো পুরো জঙ্গল হয়ে গেছে, আর যত্ন করা হয়নি কিছু না, জলও শুকিয়ে গেছে, সেই রকম এরকম দশা হয়ে গেছে আর কি। বন্ধুরা, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।